সুপ্রভাত। আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়েরিজে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল বাড়িতে বাপি আজকে টাটকা রসগোল্লা এনেছেন, আর আমায় বলছেন শুধু দাঁড়িয়ে ভিডিও করলে হবে না, একটা খেয়েও দেখতে হবে। খুব ভালো খেতে, এই আবদার কি না রেখে পারা যায়? আজ মহালয়া। মহালয়ার শব্দটির অর্থ মহান আলয়। দেবী দুর্গাই তো হলেন সেই মহান আলয়। পুরাণে কথিত আছে এই মহালয়ার দিনই নাকি অসুরের সঙ্গে দেবতাদের সংঘর্ষ হয়েছিল, আর এই মহালয়াতেই দেবী দুর্গার চক্ষুদান হয়। দুর্গাপুজোর সূচনা কিন্তু আজ থেকেই, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। আমার হাতের এই আংটিটা দেখে যেন হীরের আংটি ভেবো না। গতকাল যখন সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটা শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছি। তবে এমনই এক মহালয়ার দিন রতনলাল বাড়ুজ্যের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন রামদুলালের নাতি গেনুদা নাকি। এই সিনেমাটা হীরের আংটি 1992 সালে যেটি ঋতুপর্ণা ঘোষ বানিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে, পুজোর আগে আমাকে একবার দেখতে হবেই। এদিকে সকাল সকাল বাবা মাও রেডি হয়ে গেছেন। বাবার অনেক কাজের চাপ এসে গেছে, তাই বলছেন চা খেয়ে বেরিয়ে যাব, আমাদের আর আটকাস না। ঠিক আছে, তাই সই, কিন্তু রিওকে একটু আড়াল করতে হবে, নয়তো খুব কান্নাকাটি করবে। জানো গতকাল সন্ধ্যাবেলা কি হয়েছে? আমি আর অরিত্র রিওকে তুই বাবা মার কাছে রেখে একটু বেরিয়েছিলাম। এমনি বেরিয়েছিলাম, কোনো প্ল্যান নিয়ে কিন্তু বেরোইনি। একটু নিজেরা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে চলে আসবো। রাস্তায় বেরিয়ে আমাদের মনে হলো তাহলে দুই মায়ের শাড়িটাও কিনে নেওয়া যাক, আর বাপির তো জামা দেওয়াটাও বাকি আছে, তাহলে সেটাও কিনে নিই। এইসবের চক্করে মোবাইলে যে ভিডিও করব সেটাই ভুলে গেছি, তাই বাড়িতে এসে রেকর্ড করে তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। এই শাড়িটা আমি নিয়েছি ঘিচা সিল্কের ওপর, খুব পছন্দ হয়েছে আমার। ব্ল্যাকের সাথে মেরুনের কম্বিনেশন আমার খুব ভালো লেগেছে, তো এটা আমার জন্য অরিত্রর তরফ থেকে। আর এই শাড়িটা শাশুড়ি মায়ের জন্য, সব ঢাকাই। মায়ের তো খুব পছন্দ হয়েছে, মা একটু হালকা কালার পছন্দ করেন, তাই মায়ের খুব পছন্দ হয়েছে। আর বারবার আমাদের বলছে কেন তোরা এরকম শাড়ি কিনছিস, আমার এত শাড়ি। তা বললে কি চলে বলো, বছরকার দিনে শাড়ি দেবো না? আর এটা মায়ের জন্য। মাকে দিয়েই বলছি, মা এটা কিন্তু এমন কিছু ডিপ ইয়েলো কালার নয়, তুমি কিন্তু দয়া করে না না বলবে না। মা বলছে না না আমার পছন্দ হয়েছে। মায়ের জন্য সেম, সব ঢাকাই। এদের আবার সব হালকা কালারে প্রতি ঝোঁক, ডিপ কালার বলছে অনেক বয়স হয়ে গেছে, পরবো না। ঠিক আছে। আর এটা বাপির জন্য, বাপির শার্ট। আচ্ছা তোমাদের বলছিলাম না, আর একটা সুটকেস খোলা বাকি আছে, অরিত্র যেগুলো এনেছিল। তো সুটকেস খোলা হয়েছিল আজকে দুপুরবেলা রিও যখন ঘুমোচ্ছিল। অরিত্র জামাগুলো আর দেখালাম না, ওগুলো আলমারিতে রেখে দিয়েছি। ওর খুব পারফিউমের শখ, আর আমারও, তাই পারফিউমগুলো ও এগুলো এনেছে ওর জন্য। আর এই দেখো রিও বাবুর জন্য একটা লাল রঙের টি শার্ট আর একটা ব্লু কালারের, রয়্যাল ব্লু কালারের টি শার্ট। লাল রঙের এই টি শার্টটা ম্যাচিং করে নেওয়া হয়েছে, একটা রিও বাবু, একটা আমার, আর একটা অরিত্র। ঠিক করেছি যখন পরবো আমরা তিনজনে একসাথে পরবো। আর এটা হলো সাহেব বাবুর ব্লেজার, কি কিউট না দেখতে। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা তিনজনে এলাম এখন ঘুরতে চুঁচুড়ার ঘড়ির মোড়। ঘড়ির ঢং ঢং শব্দটা চুঁচুড়াবাসী 1914 সাল থেকে শুনে আসতে অভ্যস্ত। কবি অন্নদাশঙ্কর রায় এই ইতিহাসের শহর চুঁচুড়াকে ঘিরে এক ছড়ায় লিখেছিলেন, হাঁসের প্রিয় গুগলি, পর্তুগিজদের হুগলি, গুণের প্রিয় তানপুরা, ওলন্দাজদের চিনসুরা। চুঁচুড়ার দীর্ঘ ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী হয়ে থেকে গেছে শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ের ঘড়ি। 110 বছর ধরে টিকে থাকা এই ঘড়িটি আজও জানান দেয় সঠিক সময়। বাকি সমস্ত কিছু অতীত হয়ে গেলেও সে আজও বর্তমান, প্রতিনিয়ত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। সেকালে অবশ্য এই অঞ্চলের নাম ছিল টাউন গার্ড রোড, ঝাউতলা। ঐতিহাসিক ঘড়ির সঙ্গে সময় কাটাতে কাটাতে একসময় মানুষের ভালোবাসায় এলাকার নামই বদলে হয়ে গেল ঘড়ির মোড়। শতাব্দী পেরিয়েও একই ছন্দে সময় জানান দিয়ে যাচ্ছে সে। কোনো ক্লান্তি নেই, নেই কোনো বিশ্রাম নেওয়ার তাগিদ।
হরিত্র বলছে তাহলে যখন এলামই তাহলে রিওর একটা পুজোর নতুন জুতো কিনে নেওয়া হোক, আর একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে।